স্বপ্ন দেখতে পারে সবাই, ছুতে পারে কজন, আবার সেই স্বপ্ন পূরণও বা করতে পারে কজন। এনিওয়েজ, আজকে শেয়ার করব আমার ইন্টারন্যাশনাল জার্নির পুরোটা সময়। যদিও এই এক ভিডিওতে একটা লং জার্নি দেখানো সম্ভব না, যতটুকুন পারি দেখাবো ইনশাল্লাহ। নেক্সট ভিডিওতে ফুললি দেখাবো। আমি যেহেতু বুসানে থাকতাম, বুসান থেকে সৌলে যেতে মোটামুটি 6 ঘন্টা সময় লাগে। আর আমি সৌল থেকে যেহেতু ফ্লাই করব ইনচন এয়ারপোর্ট থেকে, সো আমার সেখানে হচ্ছে ইন্টারসিটি বাস ধরে তারপর যেতে হবে। টিকিট আমি আগেই কেটে রাখছিলাম। আমার বাস ছিল যেহেতু সকাল 9টায়, তাই আমি খুব সকাল সকাল উঠে রেডি হয়ে একটা ট্যাক্সি নিয়ে রওনা দিয়ে দিলাম, যেহেতু আমাকে অন টাইম পৌঁছাতে হবে। আর কোরিয়াতে সব কিছু অন টাইম হয়, বাংলাদেশের মতন ডিলে হয় না। সো আমি খুব সকাল সকালই রওনা দিয়ে চলে যাচ্ছিলাম। আমাকে 6 ঘন্টা বাস জার্নি করে দেন এয়ারপোর্ট পৌঁছাতে হবে। আর আমি টাইমের অনেক আগেই এয়ারপোর্টে পৌঁছে যাব। জানি না এই লং টাইম আমি কি করব। এতগুলো ব্যাগেজ নিয়ে একটু নার্ভাস থাকলেও আমার খুব বেশি প্রবলেম হয় নাই, বিকজ অফ আমি ম্যাপ ধরে পুরো বিশ্ব ঘুরে আসতে পারি, এরকম একটা সিচুয়েশন। মানে আমি ম্যাপ দিয়ে সব জায়গায় চলতে পারি। টাইমের অনেক আগেই আমি স্টেশনে পৌঁছে যাই। কিছুক্ষণ সময় ওয়েট করার পরে বাসও চলে আসে এবং বাসে উঠে পড়ি। 6 আওয়ার মোটামুটি আমি বাস জার্নি করতে হয় আমাকে। সো এটা একটা বোরিং টাইম ছিল আমার জন্য। বাট কোরিয়ার যে ওয়েদার আর কোরিয়ার যে দৃশ্য, সেগুলো দেখতে দেখতে খুব একটা খারাপ লাগেনি। 6 ঘন্টা খুব অনায়াসেই কেটে গেছে। আর আমি ব্যাগে করে কিছু স্ন্যাক্স নিয়ে গিয়েছিলাম, যেগুলো আমি হচ্ছে গাড়িতে বসে খাইছিলাম। সব জায়গাগুলো এত সুন্দর ছিল আর জায়গাগুলোর প্রতি এতটা মায়া হয়ে গেছে যে আসার সময় আমার খুব বেশি খারাপ লাগতেছিল। মনে হইতেছিল যে আমি যদি আবার ব্যাক করি, যেহেতু আমার ভিসা 2 বছরের, সো আমি এনিহাউ যখন তখন চাইলেই ব্যাক করা সম্ভব। বাট আমার ওই মনের জোরটা হবে কিনা সেটা নিয়েও ভাবতেছিলাম। এনিওয়েজ, কোনো কিছু নিয়েই আমার কখনো কোনো রিগ্রেট নাই। আমার রিজিক যেখানে যতদিন ছিল আমি সেইখানে ততদিনই থাকবো ইনশাল্লাহ। যদি আবার কখনো রিজিক থাকে আসবো, আদারওয়াইজ না। তো পাহাড়, সমুদ্র সব কিছু দেখতে দেখতে এয়ারপোর্ট চলেও এলাম। খুব একটা সময় লাগেনি, মোটামুটি 6 আওয়ার্সের মধ্যে আমি চলে আসি। আমার যেহেতু ফ্লাইট ছিল রাত 8টায়, সো আমি অনেক তাড়াতাড়ি চলে আসার দরুন এখানে ঘুরে ঘুরে দেখতেছিলাম সব কিছু। আমার কাছে যে কোরিয়ান ওনগুলো ছিল সেগুলো এক্সচেঞ্জ করে আমি ডলারে কনভার্ট করে নিয়ে যাই, যেহেতু আমার এই ওনগুলো আর লাগতেছে না। সো আমি এগুলো কনভার্ট করে দেন এখানে ওয়েট করতেছিলাম। এরপরে আমার চেক ইনের টাইম শুরু হয়ে যায় 5:30টায়। আমি যেই টিকিট কাটছি তাতে আমি 23 কেজির 2টা ব্যাগেজ নিতে পারবো, সাথে হ্যান্ড ক্যারি হচ্ছে 8 কেজি, আর ভ্যানিটিতে আপনি হচ্ছে 2, 4, 5 কেজি যা নিতে পারেন। তো আমি হচ্ছে এগুলো নিয়ে একটু কনফিউজ ছিলাম যে ওয়েট বেশি হয়ে গেলে ওরা ফেলে দিবে। বাট আমি যেহেতু বাসা থেকে মেপেই নিয়ে আসছিলাম, সো একটা ব্যাগেজে আমার 23 কেজি 900 গ্রাম হয়েছিল, আর একটাতে 23 কেজি 500 গ্রাম। তো এগুলো নিয়ে ওরা খুব একটা প্রবলেম করে নাই, চেক ইনে খুব অনায়াসে আমি পার হয়ে যাই। এরপরে ইমিগ্রেশনে আসার পর আমার ভ্যানিটি ব্যাগে লিকুইড কিছু জিনিসপত্র ছিল, সেগুলো ওরা ফেলে দিছে। ওটা নিয়ে আমার খুব একটা প্রবলেম নাই, বিকজ অফ এগুলো বাংলাদেশি প্রোডাক্ট ছিল, আমি চাইলেই অনায়াসে আবার কিনতে পারবো। আমাকে ইমিগ্রেশনে জিজ্ঞেস করা হয়েছিল যে আমি আবার কবে ব্যাক করব। আমি হচ্ছে বলে আসছি যে হ্যাঁ, আমি 1 মান্থের মতন বাংলাদেশে থাকবো, এরপরে ব্যাক করব। জানি না ব্যাক করব কি করব না। এনিওয়েজ, লাকিলি আমি 3টা ফ্লাইটে জানালার পাশে সিট পাইছি। আমার জানালার পাশে বসতে এবং ভিউ উপভোগ করতে অনেক বেশি ভালো লাগে। প্লেনে উঠলে আমি খুব একটা ঘুমাই না, হচ্ছে আকাশ দেখতে দেখতে, মেঘ দেখতে দেখতে চলে আসি। ফ্লাই করার কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে ডিনার সার্ভ করে দেওয়া হয়। ডিনার বরাবরের মতোই টেস্টলেস ছিল, ক্ষুধা ছিল বিধায় খাইছি। আপনারা হচ্ছে আমার আগের ভিডিওতে আমার ডিনার সম্পর্কে ডিটেলসে অলরেডি দেখে ফেলছেন। তো ক্ষুধা ছিল বিধায় হচ্ছে এগুলো গোগ্রাসে গিলছি। এরপরে জানালা দিয়ে কিছুক্ষণ নিচের ভিউ দেখতেছিলাম। এরপরে আমি আমার ফোনে হচ্ছে কিছু মুভি ডাউনলোড করে নিয়ে আসছিলাম, সেখান থেকে একটা মুভি দেখা শুরু করি। আর কখন আমার ফ্লাইট শেষ হয়, আমি নানজিংয়ে পৌঁছেও যাই, খেয়ালই করিনি কখন সময় কখন থেকে চলে গেছে। আমি নানজিংয়ে পৌঁছাই, এখানে আমার 10 ঘন্টা ট্রানজিট। আমি জানি না 10 ঘন্টা কি করব, ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে, জন্য আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ইনশাল্লাহ বাকিটুকুন পরের ভিডিওতে দেখাবো। আল্লাহ হাফেজ।